মার্কেট আজকে দেখতে পেলাম আমরা বেশ ইন্টারেস্টিং জায়গা চমক দিল। বেশ কিছুটা পয়েন্ট, সেন্সেক্স 485 পয়েন্ট জাম্প করলো। বেশ কিছু ভালো ভালো স্টকের ক্ষেত্রে আমি দেখতে পেলাম দারুণ রিটার্ন দিচ্ছে, ভালো লাগলো। কিন্তু এই ভালো লাগার পিছনে কারণ যেটা রয়েছে সেই কারণটা যদি খোঁজা যায় দেখা যাবে ইউএস ইন্ডিয়ার যে ট্রেড এগ্রিমেন্ট সেটা আরও ফাইনালাইজ যত হতে চলেছে তত বেশ কিছু ক্ষেত্রে ইনভেস্টরদের বিশ্বাসটা ফিরে এসছে। এবং আজকে দেখলাম এফআইআই আর ডিআইআই উভয় মিলে কিন্তু কিনেছে। তাহলে এর জন্য কিছুটা হলেও মার্কেট আজকে একটু ভালো দেখালো। আমাদের সেন্সেক্স বা নিফটি যতটুকু না বেড়েছে তার তুলনায় পোর্টফোলিও কিন্তু রিটার্ন আমাদের কিন্তু বেশি ভালো দিয়েছে। এবং তার কারণ হচ্ছে স্মল ক্যাপ কোম্পানিগুলো কিন্তু দারুণ রিটার্ন দিচ্ছে, বেশ ভালো মতো আজকে জাম্প করলো। কিন্তু এইগুলোর মধ্যে থেকে আজকে যে কোম্পানিটার কথা বলবো সেই কোম্পানিটা কিন্তু মাল্টিব্যাগার নয়, অথচ কোম্পানি যে কাজকর্মগুলো করছে সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজাইনিং উপর কাজকর্ম করা। এই যে কোম্পানিটার কথা বলতে চলেছি, কোম্পানিটা কিন্তু একটা দুর্দান্ত কোম্পানি বলা যেতে পারে। বেশ কিছু পজিটিভিটির সঙ্গে কোম্পানিটা কাজ করছে। আইটি সেক্টর যেখানে ডাউন, নেগেটিভিটি, সেইখানে ক্ষেত্রে এই কোম্পানিটা যার ডেপ্ট ফ্রি কোম্পানি বলা যেতে পারে, অর্থাৎ কোনো ঋণ তেমন নেই, সেই কোম্পানি ফান্ডামেন্টালি যথেষ্ট স্ট্রং রয়েছে। সেই কোম্পানি কিন্তু আজকে আমাদেরকে বিরাট বড় জাম্প দিল। এই কোম্পানি নিয়ে আজকে সবকিছু বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউর সেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। আজকে যে কোম্পানিটার কথা নিয়ে বলতে চলেছি সেই কোম্পানির দুর্দান্ত কোম্পানি, এবং কোম্পানির নাম হচ্ছে কেসলভ। এই কোম্পানি যদি কাজকর্ম দেখি, স্পেশালি এই কোম্পানিটা স্মল ক্যাপ আইটি কোম্পানি রয়েছে। কোম্পানি ডেটা অ্যানালিটিক্সের উপর কাজ করে, সেলস ফোর্সের উপর কোম্পানিটা কাজ করে, এবং বিগ ডেটা এবং ক্লাউড সার্ভিসের উপর কিন্তু কোম্পানিটা কাজ করে। কোম্পানির প্রচুর ডিমান্ড রয়েছে, হাই ডিমান্ড সেক্টর বলা যেতে পারে, যে কারণের জন্য কোম্পানি কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে। কিন্তু শুধু এখানেই শুধু নয়, কোম্পানি আরেকটা বড় পজিটিভ ব্যাপার, ইউএসএতে কোম্পানিটা কিন্তু ভালোভাবে কাজ করছে। এবং যেখানে আইটি সেক্টর কিন্তু ইউএস ইন্ডিয়ার পজিটিভিটি হওয়া মানে আইটি সেক্টরের একটা ভবিষ্যতে বুম হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন? প্রথম কারণ, H1B ভিসার রেস্ট্রিকশন কিন্তু মিস্টার ডোনাল্ড ট্রাম্প কমানোর সম্ভাবনা রয়েছে। 2 নম্বর ব্যাপার, যেগুলোতে ওদেশের লোকেদের নিতে হবে, এই যে বাধ্যবাধকতা যে আমেরিকানদের নিতে হবে, সেটাই রেস্ট্রিকশনটা যদি কমানোর কথা রয়েছে। তৃতীয় ব্যাপার, বেশ কিছু বড় বড় প্রজেক্ট কেসলভের রয়েছে যেগুলো কিন্তু যাকে বলতে পারি যে আটকে আছে, থমকে আছে, এবং ওয়েট করছে মিস্টার ট্রাম্পের একটা পজিটিভিটির উপরে। সেখানে একটা ব্যাপার দেখা যাচ্ছে। এছাড়া স্ট্রং রেজাল্ট বলা যেতে পারে, অথবা প্রফিট গ্রোথ কিন্তু কোম্পানির যথেষ্ট ভালো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রফিট গ্রোথ এবং যাকে আমরা বলবো রেভিনিউ গ্রোথ, দুটোই কিন্তু কনসিস্টেন্সি রয়েছে। এটা একটা পজিটিভ ব্যাপার। আইটি সেক্টরে এমন গ্রোথ, এটা কিন্তু আমাদের কাছে ভবিষ্যতে একটা ভালো জায়গা দেবে। এছাড়া কি রয়েছে, স্মল ক্যাপ রয়েছে, ফলে ফিউচার প্রসপেক্টটা খুব বেশি রয়েছে। শেয়ার হোল্ডারদের এইসব কোম্পানির দিকে বেশি ইন্টারেস্ট থাকে, সেই কারণের জন্যই একটু ডিমান্ড আসার সঙ্গে সঙ্গে এদের মধ্যে জাম্পটা খুব বেশি মাত্রায় হয়, যাকে আমি বলছিলাম ভোলাটিলিটি। এই ভোলাটিলিটি ব্যাপারটা দেখা যাচ্ছে। এছাড়া রয়েছে কি, ডেপ্ট ফ্রি রয়েছে কোম্পানিটা, মানে ডেপ্ট ফ্রি কোম্পানির কথা অর্থ হচ্ছে কোনো প্রেশার নেই, প্রথমে যেটা বলছিলাম। প্লাস এই কোম্পানির রিটার্ন অন ইকুইটি দ্যাট ইজ ভেরি গুড রয়েছে। রিটার্ন অন ইকুইটিটাও একটা বড় জায়গা তৈরি করে। রিটার্ন ইকুইটি কি, রিটার্ন ক্যাপিটাল, সমস্ত কিছু কিন্তু মেম্বারশিপ দেখতে পারে। সেখানে ডিটেলস আমি অল্প অল্প করে বুঝিয়ে ডিটেলস ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি। তো যাই হোক না কেন, এই মুহূর্তে রিটার্ন অন ইকুইটি, তার সঙ্গে সঙ্গে রয়েছে ঋণের পরিমাণ, ডেপ্ট ফ্রি কোম্পানি, এইগুলো একটা কিন্তু বড় জায়গা। এছাড়া কি হচ্ছে, মিড এবং স্মল আইটি কোম্পানির ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা ইউএস ইন্ডিয়ার এই এগ্রিমেন্টটা বেটার জায়গায় যাওয়াটা একটা কিন্তু একটা মাল্টিব্যাগার আইটি স্টক বলে এটাকে আমাদের আইডেন্টিফাই করছে। অর্থাৎ ভবিষ্যতে একটা ভালো জায়গা তৈরি করতে পারে। অর্থাৎ কোম্পানির ক্ষেত্রে ভলিউমটা বিশালভাবে বেড়েছে হট করে। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি চার্টের মধ্যে ব্রেকআউট হয়েছে, অর্থাৎ একটা মোমেন্টাম ট্রেডার যারা থাকে একটা টার্গেট নিয়ে, তাদের জন্য একটা পজিটিভিটি রয়েছে। বেশ, এইগুলো গেল আমাদের পজিটিভ। যদি রেজাল্টও দেখি সেখানেও দেখবো খুব পজিটিভিটি দেখছি। মানে গত বছর ডিসেম্বর মাসে ছিল 37.70 কোটি রেভিনিউ, সেটা এখন 42.30 কোটিতে চলে এসছে। নেট প্রফিট ছিল গত বছরে 10.32, মানে 10.32 কোটি, সেটা এবছরে কিন্তু কিছুটা কমেছে, সামান্য 9.80 ক্রোডস। এবং তার পিছনে যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে যে এক্সপেন্সটা কিছুটা বেড়েছে, যে একটা কারণ বলা যেতে পারে। অপারেটিং প্রফিট মার্জিন 13% অ্যাবভ হয়ে গেছে। এই মুহূর্তে যদি দেখি, প্রোমোটারের সংখ্যা 58.94 রয়েছে, এবং এফআইআই সামান্য কিছু কিনেছে 0.12।
এবং আরেকটা ব্যাপার দেখলাম, পাবলিকের সংখ্যা 40% আছে। এবার আসবো কি নেগেটিভ কতগুলো পয়েন্টের দিকে বলবো। কোম্পানিটা ন্যানো ক্যাপ কোম্পানি, অর্থাৎ 700 কোটি ক্যাপিটাল রয়েছে কোম্পানি। এই অবস্থায় এইসব কোম্পানিগুলো কিন্তু প্রচণ্ড রিস্কি হয়। এই কোম্পানির পি রয়েছে 23 এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 24.9, ভ্যালুয়েশন কম, কিন্তু রিস্ক প্রচণ্ড বেশি রয়েছে কোম্পানিগুলোর ক্ষেত্রে। এইসব কোম্পানিগুলোতে কিন্তু মানে যেটা আমি বলবো, যারা ইনভেস্টমেন্টও খুব প্রচুর একসঙ্গে ইনভেস্ট করে, যখন এক্সিট করে তখনও সব একসঙ্গে এক্সিট করে, ফলে এইগুলো কিন্তু একটা রিস্ক তৈরি করে। সুতরাং আমি মনে করি এই মুহূর্তে যদিও কোম্পানিটা ডেট ফ্রি কোম্পানি বা ইন্ডিয়ান কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট সেটাও খুব ভালো জায়গা রয়েছে, রিটার্ন অন ইকুইটিও দুর্দান্ত জায়গায় রয়েছে, তা সত্ত্বেও আমি মনে করছি এই মুহূর্তে কিছুটা মানে যাকে আমরা বলবো বুক ভ্যালু যেটা, তার তুলনায় কিন্তু অনেক বেশি দামে ট্রেড করছে, ভেরি ন্যানো ক্যাপ কোম্পানি। সুতরাং এইসব কোম্পানিতে ইনভেস্ট করার আগে নিজে খুব সাবধানতা অবলম্বন করে তবেই কিন্তু এইসব কোম্পানিতে ইনভেস্ট করা উচিত বলে আমার মনে হয়।